হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বহুদিন পর আবার তোমার সাথে একটি নিউ ভিডিওতে। তো বহুদিন ধরে আমার চ্যানেলে ভিডিও পোস্ট করা হয়নি, কিছু প্রবলেম ছিল, পরীক্ষাও ছিল অ্যান্ড পুজোও তো গেল সামনে। তো পরীক্ষার চাপে আরও অনেক কিছুর জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি, কিন্তু এখন আমি সেই সব প্রবলেম শেষ অ্যান্ড পরীক্ষাও তো শেষ, ডিসেম্বর মাস পড়েই গেছে। তো আজ থেকে আমি ভিডিও পোস্ট করব। তো আমি বহুদিন পর ভিডিও পোস্ট করছি, সেই জন্যে ভাবলাম কিছু ভালো কিছু করা যাক ভিডিওতে। তো শীতকাল অবশ্যই, তো শীতকালে আমরা এখন কিছু গাছ বসাবো। বহুদিন পর ভিডিও শুরু করছি, তো গাছ বসিয়ে শুরু করা যাক ভাবলাম। তো সেটাই তোমার সাথে শেয়ার করবো। তো চলো আমি কীভাবে গাছ বসাই সেটাই তোমাদের দেখাবো। লেটস গো। এখানে দুটো গাছ আছে। আজকে এই গাছটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের, কুঁড়িয়ে হয়েছে কয়েকটা। আর এই ফুল গাছটার নাম আমি জানি না, তো এটা আমি পরে বসাবো। আজকে এটা বসাই, আর কিছু দানা বসাচ্ছি, সেটাও তোমাদের দেখানো যাক। চলো, জিপারে কিছু দানা আছে, এটা আই থিঙ্ক বরবটি কড়াইয়ের দানা, আর এটা আমি জানি না, কিনে এনেছিলাম। কিন্তু এই দুটোই বসাবো। বাইরে সব খুঁড়ে খাড়ে জায়গা করা আছে, খালি গিয়ে বসিয়ে দেবো। তো চলো বাইরে দিয়ে যাওয়া যাক। সব জায়গা রেডি করা আছে, জাস্ট গিয়ে দানাগুলো বসিয়ে দেবো আর জল দিয়ে দেবো, তারপরে তোমার সাথে দেখা হবে। ঠিক আছে, তোমাদেরকেও দেখাই কীরকমভাবে গাছ বসাই, আর কে কে তোমরা গাছ বসাও এরকমভাবে আমাকে অবশ্যই কমেন্ট করবে। এই গাছটা তো নিয়ে নিয়েছি, তো চলো বাইরে যাওয়া যাক। প্রথমে ফুল গাছটা বসানো যাক, যেটা আমরা ঘরের ভিতরে বসাবো। তো চলো, ঘরের ভিতরে এখানে খুঁড়ে জায়গা করা আছে, এই গাছটা বসাবো এই জায়গাতে, তোমাদের দেখাই সেটাই। তো পলিথিন থেকে গাছটা বের করি। এই পলিথিনটা থেকে ভিতরে মাটি দেওয়া আছে, কিনে এনেছিলাম। এখানটা থেকে বার করতে হবে। এই দেখো গাইস, এটা একটু কঠিন, করে ফেলবো এরকমভাবে। বাস বেরিয়ে গেছে, এটা হাফ মাটি রয়েও গেছে। এই গাছটাকে আমরা এইখানটা বসাবো, কি পাচ্ছ, খুবই ভালো লাগবে ফুল হলে। ধীরে ধীরে মাটি দিয়ে দিচ্ছি। তোমরাও এরকমভাবে গাছ বসাও ফ্রেন্ডস, শীতকালে খুবই ভালো লাগবে দেখতে। চারপাশে মাটি দিয়ে দিয়েছি মোটামুটি, এবার খালি এতে জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এক মগ জল নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিয়ে যাক। এরিয়াটা খুঁড়ে রাখা আছে, এইখানটায় আমরা বসাবো কিছু গাছ। তো দেখি কী কী এখানটা ঠিকভাবে বসানো যায়, সেই গাছগুলো এখানে বসিয়ে দেবো। এই জায়গাটায় বসাবো কিছু ধনে গাছ, মটর গাছ অ্যান্ড রসুন গাছ আর পেঁয়াজ গাছ। তো চলো এখানে বসাই। এগুলো একটুখানি সরিয়ে নিচ্ছি। এখানে আগে থেকে অনেক ভালোভাবে খুঁড়ে রাখা আছে, যেতে পরে গাছ বসাতে পারি। পরে নেই, কিছুদিনও হয়নি, আজকেই খুঁড়েছে। এখানে আমাদের আছে রসুন আর কিছু ধনে দানা আছে, সেগুলো আমি আলাদা করে নিই। সো ফ্রেন্ডস, এখানে আলাদা করা কমপ্লিট, ধনে অ্যান্ড রসুন। তো ধনেগুলোকে ধীরে ধীরে ছড়িয়ে দেবো আমরা এখানে এইরকমভাবে। অনেক সময় ভিডিও ছড়ায়, বাট আমি এরকমভাবে শূন্যই ছড়িয়ে দিই। এটা তো ঠিকঠাকই হয়, ভালোই হয় গাছ। তো এখান থেকে ধীরে ধীরে একটু একটু করে নিয়ে ছড়িয়ে দিই, একটুখানি করে নিয়ে আমি তো এরকমভাবে ছড়াচ্ছি। সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে ইকুয়ালি ভালোভাবে সব জায়গায় হয়। এই দেখো ফ্রেন্ডস, এই যে আমাদের ধনে অ্যান্ড ছড়িয়ে দেওয়ার পর এইরকমভাবে করে দিই, যাতে দানাগুলো অল্প করে চাপা পড়ে যায়। কেউ কেউ মাটিও ছড়িয়ে দেয়, আমিও মাটি ছড়িয়ে দেবো কিছুটা এনে। তো এগুলো সব সরাবার পর এখানে আছে রসুন গাছ, যেগুলো আমি বসাবো এতেই। রসুন মোস্টলি এইরকমভাবে বসায়, তো আমি এতেই বসাবো। কোনো প্রবলেম নেই, এরকমভাবেই বসানো যায়, একসাথে কিচ্ছু হয় না, সব গাছই হয়। তো আমি বসিয়ে দিই ধীরে ধীরে। এখানে এইরকমভাবে আমি রসুনগুলো বসিয়ে ফেলেছি সব কটাই, বাস লাস্ট। এবার ওর উপর খালি অল্প করে জল ছড়িয়ে দেবো।
ফ্রেন্ডস, এই জায়গাটা আমি এইমাত্র খুঁড়ে নিলাম, এখানে এখনও জল দেওয়া হয়নি, বাট এই জায়গাটা আমরা কিছু পেঁয়াজ গাছ বসাবো, 2 কি 4টে, তো পেঁয়াজগুলো আনা যাক। সো ফ্রেন্ডস, এই জায়গাটা আমরা এই 2 পেঁয়াজ গাছ বসাচ্ছি। পেঁয়াজগুলো জাস্ট এরকমভাবে লাগিয়ে দিলেই হয়ে যায়। কোনো ভালো পেঁয়াজ মা দেখলে আমাকে তো মেরেই ফেলবে। এরকমভাবে ধীরে ধীরে মাটি দিয়ে দিলাম। এই যে এইরকমভাবে আমি মাটি দিয়ে দিলাম। এরপরে খালি এর উপর দিয়ে জল দিয়ে দেবো। সো ফ্রেন্ডস, এখানে ময় করে জল নিয়ে নিয়েছি, জলটা দিয়ে দেওয়া যাক ধীরে ধীরে। এখানে এরকমভাবে ছইরে জল দিতে হয়, আমি তো এরকমভাবেই দিই, তোমরা কীরকমভাবে দাও জানি না। এরকমভাবে ধীরে ধীরে এখানটাও দিয়ে দিই। তো জল দিয়ে এত কমপ্লিট হয়ে গেল। এখানটায় জল দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার বাইরের দিকে যাওয়া যাক। বাইরের দিকে আরও খোঁড়া আছে, সেখানে আরও গাছ বসাতে হবেই। তো চলো বাইরে যাওয়া যাক। ইতনি করে গাছ তো নিয়ে নিয়েছি, চলো গিয়ে বসানো যাক এবার গাছগুলো, তোমাদের সেটাই দেখাই। এই এরিয়াটা খুঁড়ে রাখা আছে, এইখানটা আমরা গাছ বসিয়ে দেবো এবার। চলো এখানটায় এই সব গাছগুলো বসিয়ে দিই। সো এখানে পেঁয়াজ গাছ, মটর গাছ আছে, অ্যান্ড এখানে কিছু দানাও আছে, 2 দানা। প্রথমে এই দানাটা বসাবো, এই দানাটা। মটর, না এটা মটর নয়, এটা কোনো কড়াইয়েরই হয়তো। তো এটা এইখানে বসাবো, আর একটা ওই কোণটায় বসাবো, ওই কোণটায়। তো এই 2 জায়গায় বসিয়ে দিই। দানাগুলো এখানটা বের করে নিই আগে। এখানে ঢেঁড়স দানাও আছে, আর কোনো এই কড়াইয়ের দানাগুলোও আছে। তো এই দানাগুলো আমরা বসাবো এই এরিয়াগুলোয়। প্রথমত এইরকমভাবে গর্ত করে নিই, তারপরে এইখানটা বসিয়ে দিই, করে দিই। তুমি একটা দানা নিয়ে এরকমভাবে বসিয়ে দিলেই হবে। তো আমি একটা 3টে বসাবো, এই যে 3টে বসিয়ে দিলাম। আরও আর এই দানা এইখানটা বসাবো, এইরকমভাবে ফুটো করে নিই। এই 1 2 এটা অবশ্যই আমরা 4টেই বসাবো। এখানে একটা দিয়ে দিই, একটা দিয়ে দিই, এখানে একটা দিয়ে দিই, এখানে একটা, এটাতে খালি অল্প করে মাটি দিয়ে দিচ্ছি। এবার এইখানটায় বসাবো, এখানটা অনেকগুলোই গাছ বসাবো। তো চলো বসানো যাক। মাটিটা একটু ঠিক করে নিলাম। এখানে আমাদের বসাবার আছে, ঢেঁড়স গাছ আছে, এখান থেকে ঢেঁড়স দানাগুলো নিই, ঢেঁড়সগুলো বসাতে হবে। সো এখান থেকে এই কয়েকটা ঢেঁড়স দানা এনেছিলাম, সেই এই কয়েকটা ঢেঁড়স দানাই বসিয়ে দিই। কোনটা বসাবো? ঢেঁড়স দানাগুলো বসাবার তো আমি প্লেসই খুঁজে পাচ্ছি না। প্রথমে এরকমভাবে করে নিচ্ছি, মাটিগুলো সইডে সাইড করে দিচ্ছি। এরকমভাবে করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ, তারপরে বাস 1টা, এই 2টো, 3টে, 4টে, 5টা, 6টা দানা দিয়ে দিলাম। এরপরে এর উপর দিয়ে বাস এইরকমভাবে অল্প করে মাটি দেবো, বেশি না। এই দানাগুলো খুলতেও প্রচুর সময় লাগে। এখন বাস অল্প করে মাটি দিয়ে দিয়েছি। এই এরিয়াটায় আছে, এই যে এখানটা আছে আমাদের ঢেঁড়স। এখানে এখনও এইটা আছে, এই দানাটাও বসাচ্ছি কোনো একটা কোণে। তার আগে এখানে মটর দানা আছে, মটর দানাগুলো সিঙ্গেল করে বসাবো। তো সেগুলোই বসানো যাক। তো এই মটর দানাগুলো একটা করে বসাতে হবে, যেটার জন্য খুবই পেশেন্স চাই। তার আগে আমি এরকমভাবে করে নিচ্ছি, এই এরকমভাবে করে নিই যাতে আমার সুবিধা হয় পরে। এই একটা করে এরকমভাবে করে নিলাম। এই যে লাইন
এবার জাস্ট একটা করে মোটর এরকমভাবে ফেল দেবো, দেখতেই পাচ্ছ। আমি তো ভাই এরকমভাবেই বসাই, কে কীরকমভাবে বসাই আমি জানি না, তোমরাও বসাতে পারো এরকমভাবে। তোমাদের বাড়িতেও কিছু কিছু সবজি পেয়ে যাবে। এগুলো তো গাছ শখ, এমনিতেও তো কিনতেই হবে, জাস্ট শখের বসে এগুলো বসানো হয়। আমিও বসাচ্ছি, তোমরাও বসাও। এবার বসিয়ে দিলাম, এবার অল্প অল্প করে জাস্ট মাটি দিয়ে দেবো এর উপরগুলো দিয়ে, একটু গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে। এরকমভাবে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। অল্প অল্প করে এর উপর দিয়ে দিচ্ছি। এই দেখো ফ্রেন্ডস, তোমরাও এরকমভাবে দাও আর এরকমভাবেই গাছ বসাও, যাতে তোমরাও এই শীতকালে তোমাদের বাড়িতে হয় এরকম সবজি। আর এইখানটা একটা বসাবো পেঁয়াজ গাছ, এদিকটা একটাই বসালাম, আর এইখানটা একটা বসিয়ে দিই, এইখানটা বসিয়ে তো দিলাম গাইস, হবে কিনা সেটা তো জানি না। এখানটা একটা পেঁয়াজ গাছ, এগুলো সব বসতে দিয়েছি। এবার পুরো জায়গাটায় জল দিতে হবে। আমরা ওখানটা গাছ তো বসালাম, এবার একটু জল নিয়ে নিই, জলটা ওখানে গিয়ে দিতে হবে। বালতিতে যতক্ষণ জল ভর্তি হচ্ছে, তোমাদের একটা কথা বলি, এক্ষুনি আমাদের গাছ বসানো শেষ হয়নি। আমি এরপরেও কিছু গাছ বসাবো, যেটা তোমার সাথে শেয়ার করবো। এরপরে আমরা সূর্যমুখীর দানা আনতে যাবো, আর সেই গাছটাও বসাবো। তো তোমরা কারা কারা সূর্যমুখীর ফুলের গাছ দেখেছো, বসিয়েছো, আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি গাছে জল দিই, সেটাও তোমার সাথে শেয়ার করি। তো চলো গাছে জল দেওয়া যাক। বালতি ভর্তি হয়ে গেছে, হাফ বালতি জল নিয়ে নিয়েছি, এটা নিয়ে চলে যাই বাইরে। বালতি করে জল নিয়ে চলে এসেছি, এখানে বাইরে দিয়ে দিই। এখানেও গাছ সেমভাবেই দিতে হবে। যাই না ফ্রেন্ডস, এরকমভাবে জল দিতে আমার কি ভাল লাগে, এরকমভাবে দিয়ে দিই। এখানে পেঁয়াজ গাছ আছে, পেঁয়াজ গাছে জল দিয়ে দিই ভালো করে। ভালো করে জল দিলে তবে এই গাছগুলো ভালোভাবে হবে আর আমাদের পরে ফল দেবে। তো এখানে চারিদিকে ভালোভাবে জল দিয়ে দিচ্ছি, বালতি থেকে নিচ্ছি আর এখানে দিচ্ছি। তো সব কটা গাছে মোটামুটি জল দেওয়া কমপ্লিট। এই জলটা এখানে আম গাছের গোড়াতেই ঢেলে দিই। গাছে জল দিয়ে দিয়েছি অ্যান্ড আমাদের গাছ বসানো কমপ্লিট। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে অ্যান্ড এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আগেও বলেছি আর আবারও বলছি, বহুদিন পর ভিডিও দিচ্ছি। তো আজকে গাছ বসানো দিয়ে শুরু করলাম, আজ থেকে রোজ আমি ভিডিও ছাড়বো। তো তোমরা অবশ্যই দেখবে আমার ভিডিওগুলো অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ জন্য এইটুকুই, আমাদের হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।